ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭০ দিনের সেবাশ্রমের পর মেগা ক্যাম্প শুরু হয়েছে রবিবার। ৭টি বিধানসভাতেই একসঙ্গে চলছে এই শিবির। বুধবার ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের পাটদাহ স্কুল মাঠ, বড় কামারপোল বিডিওপাড়া মাঠ, মহেশ্বরা দেওয়ানতলা হাসপাতাল মাঠ, নূরপুর মাদ্রাসা মাঠ, খর্দসহ ৬টি বিভিন্ন ক্যাম্প শিবির ঘুরে দেখেন ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও রোগীর পরিবারদের লোকদের সঙ্গে কথা বলেন তিনি। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি খোঁজখবর নেন রোগীদের শারীরিক অবস্থার। ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা এলাকায় একযোগে মেগা ক্যাম্প চলছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ক্যাম্পগুলি চলবে ২০শে মার্চ পর্যন্ত। এই মেগা ক্যাম্প আসলে ৭০ দিনের ফলো আপ শিবির। দেখুন বিশেষ প্রতিবেদন। ভারতবর্ষের সেরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দয়ালু উদার মহৎ, লকডাউন পিরিয়ডে নিজের কর্মীদের দিয়ে রান্না করা খাবার তৈরি করে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন করে যে আবদার করেছে, আবার সৃষ্টি করলেন সেবা ক্যাম্প করছেন, সেবাশ্রয়। তার দলের কর্মীদের দিয়ে ডাক্তার এনে এলাকার মানুষ, সে কংগ্রেস, সিপিএম, বিজেপি, যে পার্টি করতে পারে। আমাদের সাংসদ বারবার জনসভায় বলেন, সংবাদ মাধ্যমের সামনে বলেন, আমি সাংসদ, যারা আমাকে ভোট দিয়েছে তাদেরও আমি সাংসদ, যারা আমাকে ভোট দেয়নি তাদেরও আমি সাংসদ। তাই এই সেবাশ্রয় ক্যাম্পে আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে, সে কংগ্রেস, সিপিএম, বিজেপি, যে পার্টিই করুক না কেন, আমরা সেবাশ্রয় ক্যাম্পে এনে উচ্চ পর্যায়ের ডাক্তারদের দিয়ে আমরা স্বাস্থ্য সেবা করাচ্ছি। আমাদের সাংসদ, গর্বের সাংসদ অভিষেক ব্যানার্জি করাচ্ছেন, এবং টোটালটাই তার অফিস থেকে আত্মসহায়ক সুমিতবাবু এবং আমাদের ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার, আমাদের অত্যন্ত স্নেহের শামীমা মহিউদ্দিন, সবাই মিলে দলের হাজার হাজার কর্মী আজকে সেবাশ্রয় ক্যাম্প, আজকে মানে আশীর্বাদের ক্যাম্প হয়ে দাঁড়িয়েছে। একের পর এক মানুষ দুহাত তুলে অভিষেক ব্যানার্জিকে আশীর্বাদ করছেন। আর আমি দলের কর্মী হতে পেরে আমি গর্বিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো আমাদের দলের ভবিষ্যৎ দয়ালু উদার মহৎ সাংসদকে পেয়ে। আমি অরুময় গায়েন, ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি। আমরা কৃতজ্ঞ যেভাবে তোমরা পরিষেবা দিচ্ছি। একটু আশীর্বাদ করবেন। সারা ভারতবর্ষে এরকম সাংসদ নেই যে সমস্ত মানুষকে স্বাস্থ্যের চিকিৎসা করাচ্ছে নিজের খরচা, বিভিন্ন মাধ্যমে। ভালো থাকবেন সবাই।